ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। বিহার স্টেট পরীক্ষার যে অ্যান্সার কি সেইটা 9-10 আগেই দিয়েছিল। আজকে কিন্তু ক্লাস 11-12 অর্থাৎ পেপার 2 এর কিন্তু অ্যান্সার কি দিয়েছে তোমরা প্রত্যেকেই মিলিয়ে নিয়েছো। তোমরা কিন্তু মোটামুটি জেনে গিয়েছো তোমাদের স্কোর কত হচ্ছে। এবার যারা খুব ভালো স্কোর করেছো, কারণ আমাদের গ্রুপেই দেখলাম প্রচুর ছেলে মেয়ে অনেক ভালো স্কোর করেছে, সব প্রত্যেকেই পাশ করে যাবে এবং নেক্সট যে টিআরই 4 আসছে সেখানেও তারা হয়তো অনায়াসে পাশ করে যাবে এবং একটা চাকরি তারা নিয়ে নিতে পারবে। এই তো তাদেরকে অসংখ্য অসংখ্য অভিনন্দন এবং টিআরই 4 এর জন্য আগাম শুভেচ্ছা রইল। সেই সঙ্গে বলি, একটা সংখ্যক ছেলে মেয়ে যারা অনেকের সঙ্গেই আমার কথা হয়েছে পার্সোনালি, তো অনেকে 2 মার্কের জন্য 1 মার্কের জন্য কিন্তু হচ্ছে না, তারা টেনশন করছো, বা যাদের 75-76 হচ্ছে তারাও অনেকে বলছো যে এটা কি সেফ স্কোর হচ্ছে নাকি নর্মালাইজেশনের ফলে এতে স্কোর কম বেশি হতে পারে। তো নর্মালাইজেশন সম্পর্কে আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে বলেছিলাম, তারপরেও আজকে কিন্তু প্রচুর কোশ্চেন আসছে, সব থেকে বেশি কোশ্চেন আসছে এই বিষয়টা নিয়ে। তো আমার মানে আবার একটা ভিডিও বানাতে বাধ্যই হলাম। এবার দেখো সেফ স্কোর, সবাই বলছে সেফ স্কোর কোনটা। প্রথম কথা হচ্ছে যে তোমার স্টেট পাস করতে গেলে 50%, অর্থাৎ 150-র মধ্যে তোমাকে পেতে হবে 75। এইবার এইখানে যেহেতু অনেকগুলো শিফটে অনেক সময় পরীক্ষা হয়েছে, সেহেতু নর্মালাইজেশনের প্রশ্ন আসছে, আর এবং অফিসিয়াল নোটিফিকেশনেও কিন্তু নর্মালাইজেশনের প্রসঙ্গটা ছিল। কারণ এটা থাকেই, যখন মাল্টিপল শিফটে পরীক্ষা হয় তখন কোনো শিফটের কোশ্চেন দেখা গেলো খুব টাফ হয়ে গেল, কোনো শিফটের কোশ্চেন দেখা গেলো খুব ইজি হয়ে গেল। তো এই ডিফারেন্সটা যদি খুব বেশি হয় তখন কিন্তু নর্মালাইজেশনে কোশ্চেনের মানে অ্যান্সার কির যে মার্ক দেওয়ার যে প্যাটার্ন সেটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায় এবং ফাইনাল রেজাল্টটা গিয়ে কিন্তু অনেকটা হেরফের হয়ে যায়। কিন্তু বিহার স্টেটের ক্ষেত্রে আমি যতটুকু যা তোমাদের কাছ থেকেই জেনেছি এবং ফিডব্যাক পেয়েছি, তার উপরে বেস করে আমি বলতে পারি কোশ্চেনের ডিফিকাল্টি লেভেলের পার্থক্য কিন্তু খুব একটা বেশি ছিল না। এর আগে আমি বলে দিয়েছি যে নর্মালাইজেশন প্রসেসটা কি, কেন, কিভাবে করা হয়, আগের ভিডিওটাতে দেখে নিও। তো অতএব এইখানে যে মানে তোমাকে যে 75 পেতে হবে, এবার তুমি বলছো যে আমি কত পেলে আমার সেভ স্কোর হচ্ছে, তাহলে এই সেভ স্কোরটা আমাকে মানে কত পেতে হবে যে আমি শিওর শট স্টেটে পাশ করব, আমি টিআরই 4-এ বসতে পারবো, এই প্রশ্নটাই তো। তো এই প্রশ্নের উত্তর দেখো, যদি তুমি খুঁজতে যাও তাহলে তোমাকে বুঝতে হবে যে কোশ্চেনের যে প্যাটার্ন এসেছিল, কী ধরনের কোশ্চেন এসেছিল এবং তার ডিফিকাল্টি লেভেল কী ছিল, সেইটা যদি যাচাই করো দেখবে প্রত্যেকটা শিফটে কিন্তু পরীক্ষার মান মোটামুটি কম বেশি একই। দেখো যেগুলো একটা শিফটে পরীক্ষা হয়েছে মাত্র, সেইখানে তো নর্মালাইজেশনের কোনো গল্প নেই, সেখানে হবেই না নর্মালাইজেশন, ঠিক আছে। সেইখানে যা স্কোর পেয়েছো তাই তোমার হবে, বরং 1-2 বাড়বে, কারণ অনেক কোশ্চেন ভুল আছে, সেগুলো চ্যালেঞ্জ করলে সেইগুলো কিন্তু তোমরা মার্ক পেয়ে যাবে। এইবার ধরো হিস্ট্রির ক্ষেত্রে আমি বলি, হিস্ট্রির ক্ষেত্রে অনেকগুলো শিফটে হয়েছে, অনেকগুলো তারিখে হয়েছে। তো সেক্ষেত্রে তুমি যদি শিফট 1 বা 2 এরকম হয়, দেখা গেলো এইখানে খুব ইজি এসছে, এখানে খুব হার্ড আসছে, তাহলে এইখানে কিন্তু নাম্বারের ডিফারেন্সটা অনেক বেশি হয়ে যায়। কিন্তু আমি যতটুকু যা দেখেছি, শুনেছি, বুঝেছি, তাতে কিন্তু ডিফিকাল্টি লেভেল কিন্তু মোর অললেস সেম, অতএব মার্কের ডিফারেন্স কিন্তু খুব বেশি কম হবে না। এইবার আসা যাক যে সেভ স্কোর কত। তো যদি খুব বেশি কম বেশি হয় প্লাস মাইনাস 2 থেকে 3 এইরকম হতে পারে, তার বেশি কিন্তু হবেই না, বোঝা গেল। এইবার তাহলে এইখানে যদি দেখো 75, তো 75 থেকে তোমার 78 যদি থাকে, আমি একদম খুব সেভ স্কোরের কথা বলছি, তারা তো মানে চোখ বুঝে, মানে কোনো আর টেনশনই করতে হবে না, একদম তুমি বিপিএসসি যে টিআরই 4 সেটার জন্য প্রস্তুতি নিতে শুরু করো। এইবার বলি যে যাদের হচ্ছে 75 আছে তাদেরও টেনশন করার কোনো দরকার নেই, বরং 2-1 মার্ক বাড়বে। কেন বাড়বে? কারণ অনেক কোশ্চেনেই দেখলাম প্রত্যেকটা শিফটেই কম বেশি হয়েছে, কোশ্চেন ফ্রেমটা ভুল হয়েছে, হয়তো ইংলিশ কোশ্চেনটা একরকম বোঝাচ্ছে, হিন্দি কোশ্চেনটা একরকম বোঝাচ্ছে, তো মানেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইগুলো কোশ্চেন কিন্তু চ্যালেঞ্জ করলে প্রত্যেকটাতে মানে +1 করে তোমরা পাবে, এবং তাছাড়া ভুল কিছু অ্যান্সার দেওয়া আছে। তো কম বেশি তুমি যদি 75 পাও, 2-3টে আরও তোমার প্লাস হবে, বরং মাইনাস হবে না। তো সেইখানেও কিন্তু তুমি সেভ স্কোর, বরং যারা মানে 72 বা 73, 72, 73 পেয়েছো, তারা ভাবছো পাশ করবো না, তারাও কিন্তু তোমরা আশা করছি তোমরা পাশ করে যাবে, 1-2 মার্ক কিন্তু অ্যাড হবে, আশা করা যাচ্ছে।
এবার যারা কম পেয়েছে তারা অনেক নিরাশ হচ্ছে, তাদের সঙ্গে আমার অনেক জনের সঙ্গে কথা হলো। তো আমি বললাম যে এই কোশ্চেনগুলো তোমরা চ্যালেঞ্জ করো, নর্মালাইজেশন যতই হোক কোশ্চেনের মান যেহেতু একই রকম ছিল, তো সেহেতু মার্কেট ডিফারেন্স কিন্তু খুব বেশি হবে না, একদম নিশ্চিত থাকতে পারো। এইটুকু আমি বলতে পারি আমার অভিজ্ঞতা থেকে, যে এই যে যারা 75+ পেয়েছো তারা প্রত্যেকেই আশা করি পেয়ে যাবে। কিন্তু 78+ যাদের হয়েছে তাদের তো কিছু ভাবতেই হবে না। আমি বলছি খুব যদি খারাপ সিচুয়েশন হয় তারপরেও কিন্তু 78 একদম সিকিউর, মানে সেভ স্কোর, বা তোমার জায়গাটা তুমি সিকিউর করে নিচ্ছ। ইভেন আমি যে এটাও বললাম যে 72-3 যারা পাচ্ছ তারাও কিন্তু স্টেট কিন্তু পাস করে যাবে, এইটুকু আশা রাখতে পারো। কোনো কোশ্চেনে যদি সন্দেহ হয় স্ক্রিনশট করে আমাকে পাঠাও, আমি নিশ্চয়ই ক্রস চেক করে দেওয়ার চেষ্টা করব। এর আগেও কিন্তু পেপার 1-এর ক্ষেত্রে অনেকে পাঠিয়েছিল, আমি যতটা সম্ভব পেরেছি তাদেরকে কিন্তু রিপ্লাই দিয়েছি। এবং আমাদের যে গ্রুপ রয়েছে সেখানে তো প্রত্যেকটা আপডেট পেয়ে যাবে, গ্রুপের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা যুক্ত হয়ে থাকো, সেখানেও সমস্ত রকম আপডেট পেয়ে যাবে। এবং রেজাল্ট খুব তাড়াতাড়ি আসবে এই মাসের শেষেই। তো যাই হোক, তো তোমরা জানতেই পারবে। তবে আমি বলবো যে যারা 72-73 পেয়েছো তারাও কিন্তু আশাটা ছেড়ো না। ইভেন 71ও যে পেয়েছো, তা এমন হতে পারে যে 4টে কোশ্চেন ভুল হয়েছে, সেটা 4টে কোশ্চেন বা 5টা কোশ্চেন অ্যাড হয়ে মার্কটা কিন্তু তোমার 75-এ গিয়ে দাঁড়াতে পারে। তো যারা খুব যে আমার 100% কনফার্ম চাই, তো এরকম তো অনেকের আছে। দেখো 100% বলে পৃথিবীতে কিছু হয় না। তো 100% যদি চাও, এই 78+ যদি তোমার থাকে, তাহলে তুমি 78+ থাকলে তুমি 100% মানতে পারো যে যতই এদিক ওদিক হয়ে যাক তুমি কিন্তু স্টেট পাস করছো। ঠিক আছে, আশা করি যারা এই সেভ স্কোর কত হবে এইটা নিয়ে প্রশ্ন করছো, তাদের মনের সন্দেহটা মানে আমি মেটাতে পারলাম। তো দেখা যাক, খুব তাড়াতাড়ি রেজাল্ট তোমরা পেয়ে যাবে এবং টিআরই 4-এরও পরীক্ষা খুব দ্রুত হয়ে যাবে। তো ফার্দার যে কোনো আপডেটের জন্য আমাদের যে গ্রুপ রয়েছে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখান দুটোতেই যুক্ত হয়ে যেতে পারো তুমি। টেলিগ্রাম চ্যানেলে এমনি যে সময় জব আপডেটগুলো সেগুলো তোমরা পেয়ে যাবে, এবং বিহার স্টেট বা বিহারের যে টিচিং এক্সাম রয়েছে তার জন্য আলাদা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে এসেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। এবং সেখানে এই সমস্ত বিষয়গুলো তোমরা সমস্ত আপডেট সবসময় পেয়ে যাবে। ঠিক আছে, এবং চাইলে তোমরা শেয়ার করতে পারো যারা এখনও, কারণ অনেক খারাপ লাগছে যে এখনও অনেকজন মানে আমাকে আজকে 3জনের সঙ্গে কথা হলো যে তারা জানতোই না স্টেট ফর্ম ফিল আপ হয়ে গেছে, তারা দিতে পারেনি। সো একে তো পশ্চিমবঙ্গে জব নেই, তো সেই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি অপরচুনিটি পায়, তো এবং বিহারে যদি, আমি এর আগেও অনেকবার বলেছি যে বিহারে অন্তত একটা স্কুলে 2-3টে বাঙালি অন্তত থাকাই উচিত, কারণ তাহলে তোমাদেরও জব করতে ভালো লাগবে, 2-3জন বাঙালির মধ্যে গিয়ে মিশতে পারবে। কারণ একা ওই বিহারের পরিবেশে, নতুন পরিবেশে যতই বলো একটু খারাপ তো লাগেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি 2-3জন বাঙালি থাকে, তাও পরিবেশটা অনেকটা মানে হালকা হবে নিজেদের মধ্যে, মানে অন্তত কথা তো বলতে পারবে। কিন্তু বিহারে তুমি দেখা গেলো একটা স্কুলে একাই পড়ছো। তো যাই হোক, সবার সঙ্গে শেয়ার করো। এবং আমি তো বলেই দিলাম, যারা মোটামুটি 75 পেয়েছো তারা একদম পুরো দমে কিন্তু টিআরই 4-এর জন্য প্রিপারেশন নিতে শুরু করো। কোনো সন্দেহ নেই, কোনো পিছুটান নেই, ওইসব ভাবতেই হবে না আমার হবে কি হবে না, সেটা পরে দেখা যাবে। এবং স্টেট কিন্তু আবার হবে এবং ফর্ম ফিল আপ বলে নিশ্চয়ই আমি আপডেট দিয়ে দেবো। সকলকে অসংখ্য ধন্যবাদ।